আলোকিত গত 19 ও 20 মে অনুষ্ঠিত হয় ভিন্ন ধর্মী আয়োজন সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল 2026। ফ্যাশন, সংস্কৃতি ও সচেতনতার এক অনন্য মেলবন্ধন দেখেছেন দর্শনার্থীরা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। সেলিব্রিটি আর্কাইভ মূলত একটি উদ্যোগ যার লক্ষ্য পরিধেয় পোশাকের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং টেকসই ফ্যাশনকে উৎসাহিত করা। এখানে বিভিন্ন তারকার ব্যবহৃত পোশাক, জ্যাকেট, অ্যাক্সেসরিজ কিংবা বিশেষ ফ্যাশন আইটেম সংগ্রহ করে নতুনভাবে ক্রেতাদের কাছে তুলে ধরা হয়। সেলিব্রিটি আর্কাইভ শুধু ফ্যাশনের বিষয় নয়, এটি সচেতন জীবনযাত্রারও একটি অংশ। দেশের বিভিন্ন অঙ্গনে তারকাদের পোশাকের পুনর্ব্যবহার বা রিওয়ার রেভলিউশনকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন 4 জন উপস্থাপক। নীল হুরে জাহান। আমাদের থিম হলো সাস্টেনেবিলিটি হেরিটেজ নিউ ট্রেন্ডস। সো মূলত আমরা আসলে সেলিব্রিটি আর্কাইভ নামে একটা থিম চালু করেছিলাম নিজেরাই। এটি তার দ্বিতীয় সেশন, দ্বিতীয় প্রোগ্রাম। সো এখানে সেলিব্রিটিদের প্রিলাভড কালেকশনগুলো আমরা শোকেস করেছি যাতে মানুষ এখান থেকে কিনতে পারে পছন্দের সেলিব্রিটি ড্রেসগুলো, এক্সক্লুসিভ ড্রেসগুলো। একই সাথে রিওয়ার রেভলিউশনটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চেয়েছি দেশে। সোনিয়া রিফাত। এবার আলহামদুলিল্লাহ অনেক বড় পরিসর, ওটা ছিল গোগালসের অফিসে ছোট করে একটা স্পেস নিয়ে। আর এবার এটা তো একদম আলোকি কনভেনশন সেন্টার পুরোটা জুড়ে, ফার্স্ট ফ্লোর পুরোটা সেলিব্রিটিদের পোশাক। এবং আমার যে কর্নার, পেছনে যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিদ্যাসিনা মিমের এত পোশাক তিনি কন্ট্রিবিউট করেছেন এবং 35 জন প্লাস সেলিব্রিটির পোশাক এখানে আছে। অর্চি রহমান ও মৌসুমী মৌ। সেলিব্রিটি আর্কাইভ এবং ঈদ ফেস্টিভ্যালে আসলে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে আমরা সাস্টেনেবল ফ্যাশনটা নিয়ে কাজ করতে চেয়েছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এতটাই ফেমাস একটা কনসেপ্ট, কিন্তু আমাদের দেশে আসলে খুব বেশি কিন্তু এটা নিয়ে কনসেপ্টে কাজ হয় না, খুব ছোট ছোট পরিসরে কিছু কাজ হয়। তো আমরা যারা মিডিয়ার মানুষ, তারা আমাদের আউটফিট, লুক নিয়ে, মেকআপ নিয়ে সবসময় খুব সচেতন থাকে, কিন্তু আমরা খুব সমস্যায় ভুগি। সেটা হচ্ছে আমাদের এত কাপড় পরতে হয়, এত রকমের লুক নিতে হয়, কিন্তু খুব বেশি সেই কাপড়গুলো কিন্তু আমরা বেশি ইভেন্টে পরতে পারি না, একবার দুবার পরি। সো এটা আসলে দেশের বাইরে খুবই প্রচলিত যে সেলিব্রিটিদের যে প্রিলাভড ক্লোথস রয়েছে সেগুলো ডিক্লাটার করা বা পুনরায় বিক্রি করা, যেটা আমাদের দেশে হয়তো আমরা ছোটোখাটো পরিসরে করেছি। আমরা যেরকম প্রথমে করেছিলাম জানুয়ারিতে, আর বৃহৎ পরিসরে এটাই আমাদের প্রথম। সো এটা আমরা চিন্তা করলাম, যখন প্রথমবার করাতে অনেক সাড়া পেলাম, তখন মনে হলো যে না, আমরা বড় পরিসরে করতে পারি, আরও তারকাদেরকে নক করতে পারি। এবং যে তারকারা আমাদের এখানে অ্যাড হয়েছেন প্রত্যেকে কিন্তু খুব পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছেন, কারণ এত কাপড় জমে যায়। একজন তারকা একটা কাপড় হয়তো 1 থেকে 2 বার পরেন, কোনো কাপড় ট্যাগই খোলা হয় না, পরা হয় না। কিছু গিফটস পান, দেশের বাইরে গেলে অনেক পারচেস করেন, তো ওগুলো আলমারিতে পড়ে থাকে। যেমন আমি যে শাড়িটা পরে আছি, এটা কিন্তু তানজিকা আমিনের, তানজিকাপুর শাড়ি। সো আমি নিজেও পারচেস করেছি পূর্ণিমাপুর কালেকশন থেকে, কর্ণিয়াপুর কালেকশন থেকে, এবং তানজিকাপু আমাকে পারচেস করতে দেয়নি, সে আমাকে উপহার দিয়ে দিয়েছে। আয়োজনটিতে দেশের 36 জন তারকা একত্র হন নিজেদের ব্যবহৃত পোশাক ও সংগ্রহ নিয়ে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, ফ্যাশন মানেই নতুন কিছু নয়, বরং প্রিয় পোশাকের পুনর্ব্যবহারও হতে পারে দায়িত্বশীল ও স্টাইলিশ সংস্কৃতির অংশ। 2 দিন জুড়ে আলোকি হয়ে উঠেছিল সচেতন ফ্যাশন প্রেমীদের প্রাণকেন্দ্র। সব মিলিয়ে সেলিব্রিটি আর্কাইভ এখন শুধু ফ্যাশনের নতুন ট্রেন্ড নয়, বরং পরিবেশ সচেতনতা ও পুনর্ব্যবহারের এক আধুনিক বার্তা হয়ে উঠছে।